আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমরা আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে পেঁপে চারা রোপণ করবেন সঠিক পদ্ধতিতে। অনেকে অনেক কথা বলি, তো ভাইয়া কিভাবে লাগাইতে হবে একটু দর্শকদেরকে বলেন। এটা মূলত আগে আমরা মাদা করে নিছি। এই মাদাতে অন্যান্য যেগুলা কি কি রাসায়নিক খাবার দিচ্ছেন এটা একটু। রাসায়নিক খাবার যা যা লাগে, জৈব সব কিছু দিয়ে আমরা প্রসেসিং করে নেওয়ার পরে জমিটাতে রসালো করে নিছি। রসালো করার পরে এখন এই যে আজকে আমরা চারা লাগাচ্ছি। আচ্ছা, এখানে আসলে পর্যাপ্ত জৈব সার, তারপর গোবর সার, রাসায়নিক সার, বিভিন্ন সার দিয়ে কতদিন রাখতে এই যে হয়েছে এটা? আমাদের কাছে দেখো, এই যে গোবর সার এইভাবে আমরা জৈব সার এখানে মিশ্রিত করছি। কতদিন করার পর রাখতে এটা আমরা হয়েছে? 21 দিন রাখছি। 21 দিন 3 সপ্তাহ পরে আজকে লাগাচ্ছি অবশ্য। এর মধ্যে আমরা জমিতে সেচ দিয়েছি, সেচ দিয়ে এটাতে রসের ব্যবস্থা করছি। রস ছাড়া পেঁপে গাছ বাঁচবে না, বা কয়েকদিন আগে ওয়েদার অনেক কড়া ছিল, ওই জন্য আমরা লাগাই নাই অবশ্য। গাছ বাহির করার আগে গাছ ইন্তেকাল করে, তো এই জন্য কিভাবে গাছটা বাহির করে দেখেন। কোকোপিটের চারা লাগাইতে জানলে নষ্ট হবে না। প্রথমে আমরা এইভাবে যে দুটা নোক ঢুকাই দেবো, এই চারাটাকে এইভাবে নেব। নেওয়ার পরে যেটা অবশিষ্ট শিকড় বাইর হয়ে আসছে, এটা আমরা ছিঁড়ে দেবো হাত দিয়ে। দেওয়ার পর আমরা এইভাবে একটু চাপ দিব, চতুর্পাশে এইভাবে চাপ দিব। তো সহজে দেখেন অটোমেটিক্যালি এইভাবে চারাটা খুলে আসবে আমাদের। এখন চারাটা লাগাবো কিভাবে? অনেকে সোজা ভাবে লাগায়। আমরা চারাটাকে দক্ষিণমুখী করে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে লাগাই দিব। দক্ষিণে কেন, কারণ কি? দক্ষিণে দিলে আমাদের হচ্ছে সূর্যটা দুই পাশে উদয় হয়। গ্রীষ্মকালে হচ্ছে উত্তর পাশে আসবে, আর অগ্রহণ পৌষ মাসে এটা যাবে হচ্ছে দক্ষিণ পাশে। তখন দুই পাশ থেকে এর আলো বাতাসটা এ পাইতে পারে। তো গাছটা এরকম হেলাই দিলেন কেন একেবারে? এটা হালানোর উদ্দেশ্য হলো যে এই গাছটা এখান থেকে বাঁকা হয়ে যায়, অটোমেটিক এখানেও একটা নেবে, নিলে এই গাছটার এই জায়গাটা অনেক মোটা হবে, প্লাস অনেক ছোটোর থেকে আমরা ফল পাবো এবং গাছটা শক্তিশালীও হবে। আপনারা ভালো করে লক্ষ্য করেন, গাছটা কিন্তু 45 ডিগ্রি অ্যাঙ্গেলে বাঁকানো আছে। ক্যামেরাটা এই দিক থেকে যদি আমরা দেখাই, সহজে আপনারা দেখতে পারবেন যে গাছটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে বাঁকানো সব আছে। থেকে বেশি মূল্যায়ন দিতে হবে যে গাছের যেন এই যে গোড়াটা, এটা যেন বেশি হাফ ইঞ্চির বেশি যেন মাটির নিচে না যায়। এটা মাটির নিচে চলে গেলে এখানে এই কাণ্ডটা পৌঁছে যাবে। এই যে এখান পর্যন্ত মাটি দিতে হবে, এর উপরে না। না না, হ্যাঁ। এই যে কোকোপিটে এই চারাটা আছে, মানে কোকোপিটটা আমাদেরকে হালকা একটু আবরণ দিয়ে ঢাকাই দিতে হবে। যদি বেডগুলো আপনারা লক্ষ্য করেন, তো এখানে সুন্দর করে বেড করা হয়েছে যেন চারাগুলোকে সঠিকভাবে গ্রোথ হয়। এবং এখানে কত ফিট বাই কত ফিট ভাই গ্যাপ আছে এক একটা? এটা আমরা স্কোয়ার ফিট 6 ফিট করে রাখছি। মানে এক একটা গাছ থেকে এক একটা গাছের দূরত্ব 6 ফিট, এক একটা বেড থেকে আরেকটি বেডের দূরত্ব 6 ফিট। অনেকে 5 ফিটও করেন, কিন্তু আমরা এখানে 6 ফিট প্রশস্ত করছি। তো এভাবে আমরা লাগাচ্ছি। কতদিন পর এটার ফলন পাওয়া যাইতে পারে? ইনশাল্লাহ আমরা আশা করি যে 120 দিনের মধ্যে এটাতে আমরা ফলন পাবো। আজ থেকে না, ওই আজকে থেকে 120 দিন। আজকে থেকে 120 দিন, মানে 4 মাসের মাথায় ফলন না ফুল আসবে? ওই ফুল ফলন একই, ওটাই। তো এক একটা গাছ কতটুকু ফলন দেয় এগুলা? ইনশাল্লাহ এটা ভালো যদি আমরা করতে পারি, আর আবহাওয়ার কোনো সম্মুখে যদি না পড়ি, তাহলে আশা করা যায় যে 60 কেজি পাবো আমরা। ইনশাল্লাহ একটা গাছ 60 কেজি পেঁপে দেবে। এক একটা পেঁপের ওয়েট কেমন হতে পারে এগুলো? এটা তো কোম্পানি যেটা থিওরি রাখছে সেটা হচ্ছে 2 থেকে 2.5 কেজি, কিন্তু আমার পূর্বের অভিজ্ঞতায় আমি 4 কেজি পর্যন্ত এই পেঁপে একটা পেঁপে? হ্যাঁ, একটা পেঁপে 4 কেজি থেকে 5 কেজি ওজন ফলাইতে পারছি। তো আলহামদুলিল্লাহ। তো পেঁপে চারা সম্পর্কে আরও যদি প্রশ্ন থাকে কমেন্ট করেন, ইনশাল্লাহ এরপরের ভিডিওতে আমরা আরও আপনাদের প্রশ্নগুলো নিয়ে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আমরা যেভাবে পেঁপে লাগাচ্ছিলাম সেটাই আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করলাম।